আসসালামু আলাইকুম। নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বানাবো নবাবী হালুয়া। যেহেতু শবে বরাত কাছাকাছি চলে এসেছে, তাই আমি আজকে একটা হালুয়ার রেসিপি বানাবো। আমি এখানে নাম দিয়েছি এটার নবাবী হালুয়া। দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজা। তাই আমি রেসিপিটা বানানোর জন্য শুরু করছি। এখানে আমি পাতিলে দিয়ে দিয়েছি দুধটা জাল দিব। দুধের ভিতর আছে একটা এলাচ আর একটা দারচিনি। দুধটা ফুটাই নেব আগে। এখানে দুধটা ফুটে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটু সুজি। একই সাথে দিয়ে দিব এখানে পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই পাটায় বেটে নিয়েছি। একসাথে দিয়ে দিব। ভালো করে গুলিয়ে নিতে হবে। সুজি কিন্তু গরম দুধে দিলে পরে জড়া লেগে যায়। সুজি দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে সুজি। এই দেখেন আমার একটু জড়া লেগে গেছে, কোনো সমস্যা নেই, ছেড়ে যাবে। বেশি করে নাড়াচাড়া করতে হবে, তাহলেই ছেড়ে যাবে। আমি কিন্তু জাল দিয়ে দিয়ে এটাকে ঘন করে নিয়েছি। এখানে আর একটা টিপস, খুব সহজভাবে পোলার চালটা দেওয়ার জন্য। পোলার চালটা কিন্তু পানির সাথে গুলিয়ে দিলে কিন্তু কোনো সমস্যাই হবে না, জোগাড় করতে না। আর ওইভাবে দিলে কিন্তু জোগাড় করতে পারে। খুব সাবধানে তখন থাকতে হয়, নাড়াচাড়া করতে হয় বেশি বেশি, গলে যায়। আর সেটার চাইতে পানি দিয়ে গুলে দেওয়াই ভালো। এখানে আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি একটু লবণ। এখন আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। চিনি যার যার মিষ্টি মতো দিতে পারেন। যারা বেশি মিষ্টি বেশি পছন্দ করেন তারা বেশি মিষ্টি দিতে পারেন, আর যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। সবসময় কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, লালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এটাকে আমি একদম শুকিয়ে নিব, একটা ড্রো করে নেব। ভেবে নাড়াচাড়া করতে করতে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকিয়ে একটা ডোর মতো করে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো শক্ত হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই সময় কিন্তু একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া রাখতে পারেন, নাড়াচাড়া করে রাখতে পারেন। আর না হলে যখন ডোটা বানাবেন তখনও কিন্তু ঘিটা ব্যবহার করতে পারেন। এটা আমার ঠান্ডা হতে থাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। এটাকে আমি সুন্দর করে জাল দিয়ে একটা ক্রিম করে নিব। এর ভিতরে আমি দিয়ে দিব পাটারি একটু কালারের জন্য। আপনারা কিন্তু চিনি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা হবে না।
আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি পাটারি। এগুলা কিন্তু আমি একসাথে জাল দিয়ে একটা ক্রিম ক্রিম করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু জড়া জড়া হয়ে থাকবে। চুলার একটা অবশ্যই লোতে রাখতে হবে। সবসময় নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর পুরো হয়ে গেলে কিন্তু গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। এখানে গুড় পাটালি যে দিয়েছিলাম সেটা কিন্তু গলে গেছে। আমি জাস্ট একটু কালারের জন্য দিয়েছিলাম, একটু লালচে লালচে কালার হয়। এই যে দেখুন আমার কিন্তু ক্রিমটা করা হয়ে গিয়েছে। এইভাবে একটু ঘন করে নেবেন। এখানে আমার ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে। আপনাদের যদি মনে হয় যে ডোটা একটু নরম নরম আছে, এখানে কিন্তু একটা কাজ করতে পারেন, সেটা হলো পোলার চালের পাউডার বা পোলার চালের গুঁড়াটা আপনারা ঘিতে একটু লাল লাল করে ভেজে নিতে পারেন, ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসে। এরকম করে ডোটা একটু শক্ত করে নিতে পারেন। আটা কিন্তু দিবেন না, আটা দিলে কিন্তু গন্ধ লাগবে। আর পোলার চালের পাউডারটা কিন্তু ঘিতেই ভাজতে হবে। এখানে আমি ডোটা কিন্তু মেখে নিয়েছি। এখন আমি হাতে ঘি মেখে মেখে ইচ্ছা মতো পছন্দ মতো ডিজাইন করে নিব। এখানে আমি নিয়েছি বাদাম কুচি, এখানে আমি নিয়েছি বেদানা, এখানে আমি ওই ডোটা রুটির আকার করে নিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি কিন্তু ক্রিমটা মেখে দেওয়ার পর আমি দিয়েছি বাদাম কুচি। এখন আমি আর একটা রুটির মতো বানিয়ে নিয়েছি, এটা এর উপর দিয়ে দিব, একটু চেপে চেপে দিব। তারপর ডেকোরেশন করার জন্য আমি এখানে দিয়ে দিব বেদানা। এভাবে করে আমি ডেকোরেশন করে নেব। এভাবেই কিন্তু আমি ডেকোরেশনটা করে নিয়েছি, দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে, খেতেও বেশ মজা। আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন।